রায় ঘোষণার আগে মিস রুথকে আদালতে এনে কুন্তলার কুকীর্তি ফাঁস করে সোনাকে নির্দোষ প্রমাণ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনার কেসটা কোর্টে ওঠে আর কুন্তলা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সোনার হয়ে কেসটা লড়ে। কুন্তলা সোনাকে মানসিক ভারসাম্যহীন অসুস্থ প্রমাণ করার চেষ্টা করে আদালতে, আর উর্মি তো সূর্যকে আরো অসুস্থ করে ফেলে। এরপর দীপাকে আদালতের বাইরে বের করে দেয় জজ সাহেব। দীপা বলে সোনাকে বাঁচাতেই হবে, কিন্তু কি করে বাঁচাবো আমি? তখন অবিনাশ বলে উপায় একটাই, যদি ওই মিস রুথ কেসটা তুলে নেয়। তখন দীপা বলে যেভাবেই হোক রায় ঘোষণার আগে সোনাকে বাঁচাতেই হবে। এরপর দীপা তক্ষুনি ছুটে যায় মিস রুথের কাছে। দীপা রুদ্রমূর্তিতে রুথকে চেপে ধরে। দীপা বলে সত্যি করে বলুন, কে আপনাকে এই সমস্ত নাটক করতে বলেছে? আমি জানি আপনার কিচ্ছু হয়নি। রুথ প্রথমে কোনো মতেই মুখ খোলে না, কিন্তু দীপার রুদ্রমূর্তিতে ভয় পেয়ে মুখ খোলে মিস রুথ। আসল সত্যিটা জানিয়ে দেয় দীপাকে। তা শুনে দীপা অবাক হয়ে যায়। দীপা বলে আপনাকে এক্ষুনি আমার সাথে কোর্টে যেতে হবে আর সমস্ত সত্যিটা সবার সামনে বলতে হবে। অপরদিকে কুন্তলার মিথ্যে বয়ানের উপর ভিত্তি করে যখনই জজ সাহেব রায় ঘোষণা করে ঠিক তখনই রুথকে নিয়ে দীপা হাজির হয় আদালতে। দীপার কথা মতো মিস রুথ চিৎকার করে বলে, দাঁড়ান মাই লর্ড, সোনা সেনগুপ্ত সম্পূর্ণ নির্দোষ, উনি আমাকে আঘাত করেননি। রুথের কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর কুন্তলা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। রুথ বলে, আমি সম্পূর্ণ সুস্থ আর আমি কোনো বিদেশিনী নই, আমি এই দেশেরই মহিলা। ওই যে মহিলা কুন্তলা, উনি আমাকে টাকা দিয়ে এই মিথ্যে নাটক করতে বলেছিল। সোনা সেনগুপ্ত ওই মহিলার ছেলেকেই আঘাত করেছে। ওই মহিলার ছেলে বিদেশিনী ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। ওই মহিলা ওনার ছেলেকে বাঁচাতে আমাকে এই অসুস্থ নাটক করতে বলেছিল। তা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর রুথের বয়ানে জজ সাহেব কুন্তলাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে আর সোনাকে নির্দোষ ঘোষণা করে। তো বন্ধুরা, তোমরাও এটাই চাও তো যে রায় ঘোষণার আগে মিস রুথকে আদালতে এনে কুন্তলার কুকীর্তি ফাঁস করে সোনাকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে দীপা? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।